কথা বললাম, আমি নিজেও বললাম নো, আমি এতে বিশ্বাসী না, আমি বিশ্বাসী এটাই করি, আমি পুলিশ, আমি অফিসার ইনচার্জ দিনাজপুর থানা। আমি যদি নিজে মাদক থেকে আমি যদি মানে দূরে থাকতে পারি, আমি ডিক্লার দিয়ে গেলাম। আমার এখানে প্রান্তীয় যেসব সদস্য ভাইরা আছেন, আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিক ভাইরা আছেন, আমি ডিক্লার দিয়ে গেলাম যে আমি আমার চাকরি জীবনের শুরু থেকে নাও স্টিল এবং শেষ পর্যন্ত আমি মাদকের সঙ্গে আমাকে স্পর্শ করতে পারবো না। এবং মাদকের যত বড় কিলার, যত বড় মাদক সম্রাট এবং যেই হোক, আমার সামনে আসতে সে সাহস পাবে না। ইভেন শুধু আমি না, আমি যেখানে কাজ করব, আমি যেখানে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করি এবং যেখানেই থাকি, আমার সঙ্গে আমার পুলিশ সদস্য যারা থাকবে তারাও এই সাহস পাবে না। আমি মনে করি আমার এই আমি যে কথা বলে গিয়েছি, আপনারা এটা প্রমাণ করবেন। আমার বিরুদ্ধে যদি আপনার মাদক সম্পর্কে মাদকের সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, সর্বপ্রথম আমার বিরুদ্ধে লিখবেন যে দিনাজপুর থানা অফিসার ইনচার্জ সে কমিটি পুলিশের বক্তব্য দিয়ে এই কথা বলেছে, কিন্তু তার কথার সঙ্গে কাজের মিল নাই। যদি আমার এই কথার সঙ্গে কাজের মিল না হয়, আমি সঙ্গে সঙ্গে এখান থেকে অফিসার ইনচার্জের পদ থেকে ইস্তফা দিয়ে আমি আবার জায়গাতে চলে যাব, আমি আপনাদের কথা দিলাম। কিন্তু আপনারা আমাকে বলবেন যে মাদক নির্মূল করতে হবে, আপনার মাদক ধরতে হবে, এটা শুধু মুখে বললে হবে না, আপনার সহায়তা করতে হবে। আপনার এলাকায় একজন মাদক ব্যবসায়ী শক্তিশালী না? আপনার এলাকার যে জনগণ আছে, 100 জন জনগণ আছে, সেটা শক্তিশালী। 100 জন জনগণ শক্তিশালী হয়ে থাকে, তাহলে একজন মাদক ব্যবসায়ী আপনারা কেন নির্মূল করতে পারবেন না? শুধু পুলিশের উপর দায় দিয়ে বা পুলিশকে দায়ী করে এটা কিন্তু সম্ভব না। এই রাষ্ট্রটা আমাদের, এই সমাজ আমাদের, এই পরিবার আমাদের। এই রাষ্ট্র, সমাজ, পরিবারকে সুস্থ, সুন্দর এবং সোনার বাংলাদেশ গড়তে গেলে আমাদের আপামর সাধারণ জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের প্রশাসনিক যত দায়িত্ব আছে, যত কাজ, সবাইকে আমাকে আগে আসতে হবে।